অনেক মহিলা মা বোনদের কমপ্লেইন, হুজুর আমাদের দোয়া কবুল হয় না। এত ইবাদত করি, এত তাহাজ্জুদের নামাজ পড়ি, এত ইশরাকের নামাজ পড়ি, এত আওয়াবিন নামাজ পড়ি, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। কি করলে দোয়া কবুল হবে? আমি মহিলা মা বোনদেরকে বলবো, মুসা আলাইহিস সালামের জমানায় একজন মহিলা মুসা আলাইহিস সালামকে এসে বলল, আল্লাহর হাবিব, আমি এত দোয়া করি, আমার দোয়া কবুল হয় না। একটা আমল আমার বলে দেন, যে আমল করলে আমার দোয়া কবুল হবে। ওই মহিলার ঘটনা শুনলে আপনি আশ্চর্য হবেন। ওই মহিলার সন্তান হয় না। ওই মহিলা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহ দরবারে কান্না করে বলে, আল্লাহ তুমি একটা সন্তান আমাকে দান করো। কিন্তু মহিলার কোনো সন্তান হয় না, বন্দা মহিলা। ওই মহিলার স্বামী বলে, তোমার যদি সন্তান না হয় তোমাকে আমি তালাক দিয়ে দিব। ওই মহিলা মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেন। ওই মহিলা দৌড়াইয়া মুসা পয়গম্বরের বাড়িতে চলে গেল। ওগো আল্লাহর হাবিব, আমি আপনার একজন উম্মত, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন। বলে, হ্যাঁ আল্লাহর সাথে কথা বলি। ওগো কালিমুল্লাহ, আপনি যখন আজকে আল্লাহর সাথে কথা বলবার জন্য যাবেন, আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা কবে আমাকে সন্তান দিবে। চিন্তা করেন। ওই মহিলা বলো, ওগো আল্লাহর হাবিব, ওগো মুসা নবী, যখন আপনি আল্লাহর কাছে যাবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমার সন্তান কবে হবে, আল্লাহ তাআলা যেন আমাকে বলে দেয়। মুসা পয়গম্বর বললেন, তুমি টেনশন করবে না, চিন্তা করবে না, আমি যখন আল্লাহর কাছে যাব তোমার কথাটা অবশ্যই বলবো। মুসা নবী কথা বলবার জন্য তোর পার গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ তোমার এক বান্দির মনের কথা তুমি ভালো করে জানো। তোমার বান্দির সন্তান হয় না, তার স্বামী বলে দিয়েছে সন্তান না হলে তাকে তালাক দিয়ে দিবে। ওগো আল্লাহ, তুমি তার সন্তান কবে দিবা আমারে বলে দাও। আল্লাহ বলে, মুসা রে, তুমি তারে বলে দিও তার সন্তান কোনোদিন হবে না, তার সন্তান হবে না। এই কথা বলার পরে মুসা পয়গম্বর মন খারাপ করে চলে আসতেছেন। ওই মহিলা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রইল। যখন মুসা পয়গম্বর চলে যাইতেছিল, মহিলা বলে, ওগো আল্লাহর হাবিব কালিমুল্লাহ, ওগো মুসা, ওগো আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা কি বলেছে। মুসা পয়গম্বর বলে, মা তোমার কপাল খারাপ, তোমার নাম বন্দাদের খাতার মধ্যে তোমার কোনোদিন সন্তান হবে না। মহিলার মনটা খারাপ হয়ে গেল। মহিলা চোখের পানি সারিয়ে আবার বাড়িতে চলে গেল। পরের দিন মহিলা আবার এসে বলে, ওগো মুসা কালিমুল্লাহ, আজকে কি আপনি আল্লাহর সাথে কথা বলবার জন্য যাবেন না? বলে, হ্যাঁ যাব। আল্লাহকে আপনি আজকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা আমার সন্তান কবে দিবে, কারণ আমার স্বামীর অত্যাচার আমি সহ্য করতে পারি না। আমার স্বামী অত্যাচার করে, আমার স্বামী বলে তোর সন্তান না হলে তালাক দিয়ে দিব। ও মুসা পয়গম্বর আল্লাহকে বলবেন, আল্লাহ আমার সন্তান কবে দিবে। মুসা পয়গম্বর বলে, মহিলা রে, তোমারে না বললাম তোমার সন্তান কোনোদিন হবে না। বলে, তারপর আল্লাহকে জিজ্ঞাসা করবেন। মুসা পয়গম্বর যখন তোর পারে কথা বলবার জন্য যায়, আল্লাহকে বলে, আল্লাহ ওই বান্দে জিজ্ঞাসা করেছে তার সন্তান কবে হবে। আল্লাহ বলে, রে মুসা, আমি না তোমাকে বলে দিয়েছি তার সন্তান হবে না, আবারও কেন জিজ্ঞাসা করলা? মুসা পয়গম্বর বলে, আল্লাহ তোমার বান্দি আমার জিজ্ঞাসা করেছে। এইবার সবাই চলে গেল। মুসা পয়গম্বর ওই মহিলা যখন মুসা পয়গম্বর আবার যাইতেছিলেন, ওই মহিলা বলে, ও পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করেছেন? বলে, হ্যাঁ করেছে। আল্লাহ কি বলেছে? তোমার সন্তান কোনোদিন হবে না। মহিলা চোখের পানি সেরে সেরে চলে গেল বাড়িতে। আবার মহিলার স্বামী বলে, রে বিবি, তোর সন্তান না হলে তোর আমি তালাক দিয়ে দিব। ওই মহিলা বিপদের মধ্যে পড়ে গেল। আবার দৌড়াইয়া মুসা পয়গম্বরের বাড়িতে, ওগো আল্লাহর হাবিব, আজকে কি কথা বলবার জন্য যাবেন না? বলে, হ্যাঁ যাব। আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা কবে আমার সন্তান দিবে। মুসা পয়গম্বর বলে, দুইবার জিজ্ঞাসা করলাম, আল্লাহ বলেছেন তোমাকে সন্তান দিবেন না, আবারও কেন জিজ্ঞাসা করো? ও মুসা নবী, আমার স্বামীর অত্যাচার সহ্য করতে পারি না, আমার স্বামী বলে আমাকে তালাক দিয়ে দিবে। মুসা পয়গম্বর গো, আপনি আমার আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমাকে আল্লাহ সন্তান কবে দিবে। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেল। তৃতীয় দিন আবার মুসা পয়গম্বর কথা বলবার জন্য তোর পার গেল। লম্বা সময় কথা বলবার পরে মুসা পয়গম্বর বলে, আল্লাহ তোমার বান্দির উত্তর দিয়া দাও,
তোমার বান্দি আবার জিজ্ঞাসা করেছে তার সন্তান কবে হবে। আল্লাহ বলে, রে মূসা, আমি 2 বার বললাম তার সন্তান হবে না, তার নাম বন্দাদের খাতার মধ্যে। কেন আবার জিজ্ঞাসা করে? বলে, আল্লাহ আমি জানি না, তোমার বান্দি বারবার জিজ্ঞাসা করে। মূসা পয়গম্বর বলে, তারে বলে দাও তার সন্তান হবে না, আমি আল্লাহ তারে সন্তান দিব না। মূসা পয়গম্বর মন খারাপ করে চলে যাইতেছে। ওই মহিলা রাস্তার মধ্যে দাঁড়াইয়ে বলে, ও আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন। বলে, হ্যাঁ জিজ্ঞাসা করেছে। আল্লাহ কি বলেছে? তোমার সন্তান হবে না, তোমাকে আল্লাহ সন্তান দিবে না। ওই মহিলা বাড়িতে চলে গেল, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে সাজদায় পড়ে বলে, আল্লাহ, যাদের সন্তান দরকার নাই তাদেরকে তুমি সন্তান দিয়েছো। ও মালিক, যার একজন হইলে চলে তারে তুমি 10 জন দিয়েছো, যার একজন হইলে চলে তারে তুমি 5 জন দিয়েছো। আর আমার একটা সন্তান দরকার, তুমি আমার সন্তান দাও না। আমারে হতভাগা বানাইয়ে তোমার কি লাভ? আমার সংসার ধ্বংস করিয়ে তোমার কি লাভ? ও গো আল্লাহ, একটা সন্তান তুমি আমারে দাও। ওই মহিলা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছি, আল্লাহ একটা সন্তান তুমি আমারে দাও। ওই মহিলাকে একটা নয় 2টা সন্তান আল্লাহ তাআলা দান করেছে। 2 সন্তানের মা বানাইছে। বহুদিন পরে একটা সন্তান বড় হয়ে গেল, আর একটা সন্তান দুধ পান করে। একটা সন্তানকে হাতের মধ্যে দৌড়ে দৌড়ে আরেকটা সন্তানকে কোলের মধ্যে নিয়া মূসা পয়গম্বর বাড়িতে আসলো। মূসা পয়গম্বর বলো, মহিলা তুমি কি ওই মহিলা না? 3 বার জিজ্ঞাসা করলা, আল্লাহ বলেছে তোমাকে সন্তান দিবে না। বলে, হ্যাঁ। এই সন্তানগুলো কার? মহিলা বলে, মূসা নবী গো, এই সন্তানগুলো আমার। কি বলি, সন্তান তোমার? বলে, হ্যাঁ। আল্লাহ তো বলেছে তোমাকে সন্তান দিবে না। বলে, হ্যাঁ। যে আল্লাহ বলেছে সন্তান দিবে, ওই আল্লাহ সন্তান দিয়েছে। বলে, কেমনে কি বুঝলাম না। মূসা পয়গম্বর বলে, আল্লাহ তুমি না বলেছো তাদেরকে সন্তান দিব না, কেন সন্তান দিয়া দিলা? আল্লাহ বলে, রে মূসা, আমার সিদ্ধান্ত ছিল তাকে সন্তান দিব না, কিন্তু আমার বান্দি এমন ভাবে কান্না করেছে, নাসর বান্দি। আমার বান্দি যখন সেজদায় পড়ে কান্না করে বলে, আল্লাহ আমার সংসারটা ভাঙ্গে তোমার কি লাভ হবে? আমার এই দুঃখ দিয়ে তোমার কি লাভ হবে? আল্লাহ যার সন্তান দরকার নাই তারও সন্তান দিছো, যার একজন হইলে চলে তারে 10 জন দিছো, আর আমার একটা সন্তান দরকার, তুমি আমার কেন দিবা না? আমার বান্দি যখন চোখের পানি ফেলে ফেলে কান্না করেছে, মূসা রে, আমি সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছি। আমি আল্লাহ একটা নয় তারে 2টা সন্তানের মা বানায় দিছি। ও মহিলা মা বোনেরা, যখন দোয়া করবেন এইভাবে করবেন, বারবার আল্লাহর কাছে চাবেন। একবার পান নাই বিরক্ত হবে না, আবার চাবেন। আবার পান নাই আবার চাবেন, আবার পান নাই আবার চাবেন। এমনও মানুষ আছে 10 বছর ধরে দোয়া করে পায় না, তারপরে দোয়া করে। এমনও মানুষ আছে 20 বছর পরে পায়, 30 বছর পরে পায়। আল্লাহর কাছে দোয়া করবেন। হযরত ইব্রাহিম পয়গম্বর 96 বছর বয়সে সন্তান হয়েছে, 96 বছর বয়সে। এই জন্য মহিলাদেরকে বলবো, বিরক্ত হবেন না, আল্লাহর কাছে চাইতেই থাকবেন। আল্লাহ তাআলা যখন দিবে তখন নিয়ে কুলাতে পারবেন না। তবে দোয়া যখন করবেন, মুনাজাত যখন করবেন, একটি দোয়া পড়তে ভুলবেন না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়তে ভুলবেন না। যখনই মুনাজাত করবেন, মুনাজাতের মধ্যে এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা স্বয়ং আল্লাহ তাআলা নিজে আমাদের নবীকে শিখিয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আমাদের রব, দুনিয়াতে যত কল্যাণ আছে আমাদেরকে দান করো। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে যত কল্যাণ আছে আমাদেরকে দান করো। ওয়া কিনা আযাবান নার, আপনার জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করো। যদি কোনো বান্দা বান্দী মুনাজাতের মধ্যে এই দোয়া পাঠ করি, আল্লাহ তাআলা নিজ জিম্মায় তার সব মনের আশাগুলো পূর্ণ করে দিবে। এই জন্য আমি মহিলা মা বোনদেরকে বলবো, হে মহিলা মা বোনেরা, টেনশন করবেন না, খালি চাইতেই থাকবেন, আল্লাহর কাছে চাইতে থাকবেন। আল্লাহ বিরক্ত হয় না, যত চাইবেন আল্লাহ তাআলা তত খুশি হয়। সুবহানাল্লাহ, যত বেশি চাইবেন তত বেশি খুশি হয়। এই জন্য সব সময় আল্লাহর কাছে চাইতেই